আজকে রান্না করে দেখাবো সুপার ডিলিশিয়াস একটা রেসিপি, যেটা পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আর আজকের রেসিপি করার জন্য বাটিতে প্রথমে এই রকমভাবে কিউব আকারে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। তোমরা এখানে হলুদ, লাল যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 2.5 চামচ মতো টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর সব একসঙ্গে চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। যারা নতুন গৃহিণী আছো তাদের কোনো টেনশন বা ভয় থাকবে না। এই রকমভাবে এই পদ্ধতিতে যদি এই রেসিপিটা বানিয়ে নাও, দেখবে বাড়ির সবাই তোমাদের খুব নাম করবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা এখানে নিজের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি। দারচিনি দিলে ফ্লেভারটা বেশ সুন্দর লাগে। তারপর এখানে কিছু রসুন আমি থেতলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আদাও ঠিক একই রকমভাবে থেতলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। লঙ্কা এখানে আমি কাঁচা ব্যবহার করেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণ দিয়েছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ম্যারিনেট করার সময় আমি অনেক গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, তাই আর এখানে বেশি কিছু দেব না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই কালারের জন্য, ব্যাস। আর কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না। ভালো করে সব একসঙ্গে কষে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে কষে কষে রান্না করব। ধৈর্য ধরে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট হবে খুবই সুন্দর। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই দেখো কত সুন্দর জল ছেড়েছে। আর আলাদা করে জল দিইনি, তবে তোমরা মনে করলে অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিতে পারো। আজকের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম গরম লুচি, পরোটার সঙ্গে এটাকে সার্ভ করতে পারো। দেখবে বাড়িতে সবাই আঙুল চেটে পুটে খাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।